6 ওহম এবং 3 ওহম রোধের সমান্তরাল সমবায় 10 ভোল্ট বিভব প্রভেদযুক্ত দুটি কোষের দু প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রতি মিনিটে সমবায়টি কী পরিমাণ তড়িৎশক্তি অপচয় করবে তা বিওটিতে নির্ণয় করো। বিওটি ইউনিটে নির্ণয় করতে হবে। তাহলে আগে আমি দুটি সমান্তরাল সময় তুল্যরোধ, এখানে তুল্যরোধটা আমার বের করতে হবে। এরকম যুক্ত আছে দুটি বর্তনীতে, এটা 6 ওহম, এটা 3 ওহম। তাহলে তুল্যরোধটা কত? গুণফল বাই যোগফল, 3 × 6, 6 × 3, 6 + 3, তাহলে নিচে হলো 9, 6 × 3, 2 ওহম। তাহলে তুল্যরোধের মান হলো 2 ওহম। এবার 10 ভোল্ট বিভব প্রভেদযুক্ত তড়িৎ কোষের সঙ্গে যুক্ত আছে 10 ভোল্ট। তাহলে তড়িৎ ক্ষমতা, আগে তড়িৎ শক্তির আগে তড়িৎ ক্ষমতাটা বের করি। তড়িৎ ক্ষমতা P সমান v²/r। এখানে v কত? 10 ভোল্ট, 10² r2, 10 × 10/2, কাটাকাটি করলে আমি হবে 50 ওয়াট। 50 ওয়াট। তাহলে এই তড়িৎ কোষটির তড়িৎ ক্ষমতা হলো 10 ভোল্ট। অর্থাৎ তড়িৎ ক্ষমতা সমান আবার কি জানি? P সমান W/T। অর্থাৎ একক সময়ে মানে 1 সেকেন্ডে যে পরিমাণ কৃতকার্য সম্পূর্ণ করছে তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে 1 সেকেন্ডে কত পরিমাণ তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি ব্যয় করে বা খরচ করে 50 জুল। আর এখানে বলেছে প্রতি মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে তড়িৎ শক্তি ব্যয় করবে 50 × 60। তাহলে এটা হলো 30, 2 জিরো, এত জুল। এইটা এত পরিমাণ তড়িৎ শক্তি ক্ষয় করবে। আমরা জানি যে 1 বিওটি সমান, কি জানি আমরা? 1 বিওটি সমান 3.6 × 10⁶ জুল। অর্থাৎ এটা আমি যদি বিওটি ইউনিটে ট্রান্সফার করি তাহলে অর্থাৎ 3.6 × 10⁶ জুল ইকুয়াল টু 1 বিওটি। এত জুল সমান কত? অতএব এত জুল সমান কত হবে? এটা ভাগ হয়ে যাবে। দিয়ে ভাগ করতে হবে, এত বিওটি। এটা আমি যদি কাউন্ট করি, এখানে 10, তাহলে উপরে হলো 3 × 1 2 3 4 10⁴, আর 3.6 10⁶, 6, 12, 3 12 36। এটা হিসাব করলে আমি কত পাবো? তাহলে 1 বিওটি সমান 3 × 10⁶ পরিমাণে জুল। অর্থাৎ এত জুল সমান 1 বিওটি, আর 3000 জুল সমান কত হবে? এটা কাউন্ট করলে এটা উপরে উঠে গেলে 10⁻²। তাহলে 1/12 × 10⁻², এত বিওটি, এত পরিমাণ বিওটি শক্তি অপচয় হবে। তোমরা বুঝতে পেরেছো আশা করি। দেখো এখানে আমি সংজ্ঞা অনুসারে কি লিখলাম? 1 সেকেন্ডে তড়িৎ শক্তি ব্যয় করেছে 50 জুল। 1 মিনিটে মানে প্রতি মিনিটে এখানে বলেছে যে 60 সেকেন্ড, তাই এত জুল পরিমাণ। এবার এই জুলটাকে বিওটিতে ট্রান্সফার করতে হবে 3000 জুল। তাহলে 1 জুল 3.6 × 10⁶ জুল সমান 1 বিওটি। তাহলে 3000 জুল সমান কত হবে? সেটা দিয়ে ভাগ করতে হবে। নেক্সট, যে আর রোধ বিশিষ্ট একটি পরিবাহী তড়িৎ প্রবাহের সময় দ্বিগুণ এবং প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে? তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটা কেমন ছিল? H = I²RT। অর্থাৎ এখানে কনস্ট্যান্ট ধরেছিল H সমান I² RT/J।
এটা জুলের সূত্র। মানে প্রথমে জুলের সূত্র অনুযায়ী আমি যদি প্রথম ক্ষেত্রে কেমন লিখব, তাহলে H1 ধরলাম সমান I1 স্কোয়ার, আরটা কনস্ট্যান্ট এখানে ধরে নাও, আর T1 বাই জে। এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বললো, তড়িৎ প্রবাহের সময় দ্বিগুণ করেছে, মানে টিটা দ্বিগুণ হয়েছে আর প্রবাহমাত্রা অর্ধেক হয়েছে। তাহলে H2 সমান I2টা স্কোয়ার আর T2 বাই জে। তাহলে I2 কত, I2-র মান হবে 2I1, I1/2 অর্ধেক করেছে, আর T2 হচ্ছে প্রবাহমাত্রা, তড়িৎ প্রবাহের সময়কে দ্বিগুণ করা হয়েছে T2, অর্থাৎ 2T1 বাই জে। এটা হলো I1 স্কোয়ার বাই 4 ইন্টু আর ইন্টু 2T1। কাটলে আমি 2 পাবো, নিচে যে আছে অলরেডি। তাহলে I1 স্কোয়ার আর T1টা আলাদা করে নিলাম জে, আর এখানে কত হলো 1/2 সামনে রাখলাম। H2 এটা হলো H1, তাহলে হাফ অফ H1। তাহলে কি সেটা উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে, অর্ধেক হয়ে যাবে। পূর্বে যে পরিমাণ তাপ আছে তার অর্ধেক হয়ে যাবে। নেক্সট, বলছি একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তারের রোধের অনুপাত 9:1, তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত? প্রথম দুটো তারের রোধের অনুপাত দেওয়া আছে, তার ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু কি জানি, রো এল বাই এ, এটা কমন সূত্র। তাহলে প্রথম তারের ক্ষেত্রে আমি R1 ধরে নিলাম, রোটা যেহেতু রোধাঙ্ক কনস্ট্যান্ট, এলটাও সমান দৈর্ঘ্য বলতো এলটাও কনস্ট্যান্ট, কিন্তু ক্ষেত্রফলটা আলাদা যেহেতু ব্যাসার্ধ আলাদা, তাদের এটা A1 ধরলাম। তাহলে প্রথম তারের ক্ষেত্রে ব্যাসার্ধ এখানে R1:R2, মানে দুটো তারের অনুপাত দেওয়া আছে 9:1, এটা প্রথম ক্ষেত্রে ধরলাম। তাহলে এটা আমি ব্যাসার্ধটা ধরলাম এল বাই পাই R1 স্কোয়ার। প্রথম তারের ক্ষেত্রে আমি একটা ব্যাসার্ধ ধরে নিলাম, মনে করো এটা প্রথম ওয়্যার, তার ব্যাসার্ধ ধরে নিলাম R1টা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে R1-এর সঙ্গে এটা মানে 8টা রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক আছে, অর্থাৎ R1, এবার R2টা আমি যদি লিখি রো এল বাই পাই R2 স্কোয়ার। R2টা হলো দ্বিতীয় একটা তার ধরলাম, দ্বিতীয় তারের যে ব্যাসার্ধ সেটা আমি ধরলাম R2। তাহলে দুটো যদি আমি ভাগ করি, R1/R2, রো কেটে যাবে, এল কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে R2টা উপরে উঠলো, R1টা নিচে নামলো। এটা অনুপাত হচ্ছে 9/1, এটা আমি হোল স্কোয়ার আকারে লিখলাম। অতএব R2/R1 রুট অফ 9/1 সমান 3/1। অতএব R2:R1 3:1। তাহলে তার দুটি ব্যাসার্ধের অনুপাত হলো কত, 3:1। অর্থাৎ দ্বিতীয় তারটি, দেখো এখানে লক্ষ্য করো, দ্বিতীয় তারের রোধ কম, অর্থাৎ দ্বিতীয় তারের ব্যাসার্ধ বেশি, এবং প্রথম তারটির রোধ বেশি ছিল 9, তাই প্রথম তারটির ব্যাসার্ধ কম, অর্থাৎ যে সরু তার হবে সেই সরু তারটির রোধ সর্বদা বেশি হয়। নেক্সট, এই অঙ্কটা দেখো, প্রত্যেকে একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, তারটি রোধের মান কি হবে যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? তাহলে এখানে তারের দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে,
কিন্তু আয়তন অপরিবর্তিত আছে। তাহলে দৈর্ঘ্য ধরে নাও L1, প্রথম ক্ষেত্রে তারের দৈর্ঘ্য আমি L1 ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে তারের দৈর্ঘ্য কত হলো L2 ধরলাম। L2 সমান কী হবে, 10 দ্বিগুণ করে যে 2L1, কিন্তু এখানে আয়তনটা অপরিবর্তিত আছে, আয়তন। তাহলে আমি প্রথম ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রটা A2 ধরলাম। যেহেতু আয়তন অপরিবর্তিত আছে, তাহলে A1 L1 সমান A2 L2। আয়তন কেমন হবে পাবো, প্রস্থচ্ছেদের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে আয়তন পাবো। A1 L1 সমান A2 L2 জায়গায় কী বসবে, 2L1, অতএব L1 L1 কেটে গেল, তাহলে A1 সমান 2A2, অতএব A2 সমান A1/2, এটা পেলাম। এবারে দুটো তার আয়তন অপরিবর্তিত থাকলো, রোধাঙ্কের পরিবর্তন। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরলাম R1 সমান রোধটা রো ইন্টু L1/A1, এটা প্রথম ক্ষেত্রে তারটি রোধ ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে তারটি রোধ ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে তারটি রোধ না, দ্বিতীয় ক্ষেত্রে তারটি রোধটা চেঞ্জ হলো L2/A2। এবারে যদি দুটো আমি ভাগ করি R1/R2, কী পাবো, L1/A1 আর A2/L2। L1/A1টা রাখতে দিলাম, A2-র মানটা হচ্ছে A1/2 আর L2-র মান হচ্ছে 2L1, তাহলে L1/A1 A1/2 আর 2L1/1। যদি ঠিকই আছে, L1 A2-র মান হচ্ছে L1/2, এটার মানটা কেমন আসবে, তাহলে এখানে হলো ভাগ করলে এটা হচ্ছে এটা A2/L2, L1/A1, এখানে A2-র মানটা হচ্ছে L1/2 আর L2-র মান হচ্ছে 2L1। ভাগ না করে আমি যদি এখানে বসিয়ে দিই, এটা কেটে দাও, যে R2 সমান রো ইন্টু L2/A2, তাহলে রো A2-র মান 2L1, L2-র মান হলো 2L1, আর এক্ষেত্রে A2-র মানটা হচ্ছে L1/2, তাহলে রো ইন্টু L1/A1, আর এটা উল্টে দিলে হবে 1/4 ইন্টু 4, 2 ওখানে 4 হয়ে যাবে, 2টা উপরে উঠে গেলে 2 4, 4, এটা হলো R1, এটা হচ্ছে R1, 4 R1, তাহলে পূর্বের রেজিস্ট্যান্সের 4 গুণ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোনো তড়িৎ উৎস বর্তনীতে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে উৎস কর্তৃক কৃতকার্যের পরিমাণ কত হবে। 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট 2 মিনিট ধরে, টি দেওয়া আছে 2 মিনিট ধরে, তাহলে আমরা ভি সমান কি জানি, W/Q, ভি সমান W/Q। ভোল্ট 10 ভোল্ট, বিভব প্রভেদটা হচ্ছে 10 ভোল্ট, তাহলে এখানে কৃতকার্যের পরিমাণ W সমান কি লিখব, VQ, আর Q সমান জানি IT, ভির মানটা হলো 10 ভোল্ট ইন্টু Q সমান IT, I লিখে নিই VIT, 10, আয়ের মান হচ্ছে 2 মিনিট, 5 অ্যাম্পিয়ার, 5 আর 2 টির মান হচ্ছে 2 মিনিট, মানে সেকেন্ডে ট্রান্সফার করলে 2 গুণিতক 60, এটা 10, তাহলে 30, 5 × 30,
কত এলো, 5 দোকানে 10, এটা 10 10 60, এটা দুটো জিরো, এত। তাহলে এত পরিমাণ কৃতকার্যের পরিমাণ হলো এটা, এত জুল। নেক্সট, বলা হলো একটি বাড়িতে 4টি 60 ওয়াটের বাল্ব, 2টি 80 ওয়াটের পাখা এবং একটি 400 ওয়াটের রেফ্রিজারেটর মানে ফ্রিজ প্রতিদিন 6 ঘন্টা করে চললে মাসে কত তড়িৎ শক্তি ব্যয় হবে তা জুল এককে নির্ণয় করো। তাহলে আমি আগে ওয়াট হিসাব করে মোট তড়িৎ ক্ষমতা কত পাওয়ার পূর্ণ সেটা আমি বের করব। তাহলে 4টি 60, তাহলে 4 গুণিতক, মানে এটা ডব্লিউটা কত, আমি 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 60 প্লাস 2টি 80 ওয়াট, তাহলে 2 গুণিতক 80 প্লাস একটি রেফ্রিজারেটর, তাহলে 400। এটা আমি মোট কত ওয়াট পড়ে, এত ওয়াট, মোট কত ওয়াট পড়বে এটা হিসাব করে নিলাম। এটা তাহলে 4 ছক 24 প্লাস 160 400, এটা হলো কত 400, আর এটা 400 800 ওয়াট। মোট কত ওয়াট তড়িৎ ক্ষমতা 800। তাহলে তড়িৎ শক্তি কত, তড়িৎ শক্তি আমরা সূত্র জানি, তড়িৎ শক্তি ডব্লিউ ইন্টু এইচ, বিওটি ইউনিটে বের করি আগে, ডব্লিউ ইন্টু এইচ বাই 1000। ডব্লিউর মান হচ্ছে 800, আর এইচ প্রতিদিন 6 ঘন্টা করে চলেছে মাসে, 1 মাস সমান 30 দিন, তাহলে 6 ইন্টু 30 1000। 1টা জিরো কাটলো, এটা জিরো কাটলো, এটা হলো 18, আর 6 48 গুণিতক 3, এত কিন্তু বিওটি বা কিলোওয়াট, এত কিলোওয়াট 2414, এত ওয়াট, তাহলে 144 বিওটি ইউনিট পড়লো। তড়িৎ মোট তড়িৎ শক্তি হলো 144 বিওটি। এবারে এখানে আগে অঙ্কটা করে নিই যে প্রতি ইউনিট প্রতি 5 টাকা খরচে মাসে কত ইলেকট্রিক বিল আসবে এটা। তাহলে 1 বিওটি ইলেকট্রিক বিলটা কত হলো, মাসে ইলেকট্রিক বিল 1 বিওটিতে খরচ হয়েছে কত 5 টাকা, 144 বিওটিতে খরচ হলো 5 গুণিতক 144 টাকা, 0 0 20 0 4 গুণিত 22 আর 5 একে 5 7, তাহলে 720 টাকা ইলেকট্রিক বিল আসবে। নেক্সট প্রবলেমটা হলো যে একটা বর্তনীতে বলা হয়েছে প্রবাহমাত্রা নির্ণয় করো। দেখো এটা পাশে যে বর্তনীতে আছে এখানে রোধের হিসাব করতে হবে, তাই আই পাবো, আই সমান কি জানি ভি বাই আর, আই সমান কি ভি বাই আর। তাহলে আমি আগে ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট, আর এর মানটা নির্ণয় করব। আরটা হচ্ছে এই তুল্য রোধ, এই বর্তনীতে তুল্য রোধটা কত সেটা আমি হিসাব করব। দেখো এটা হচ্ছে প্যারালালে আছে, তার সঙ্গে এটা সিরিজ, তার সঙ্গে এটা প্যারালাল, তাহলে দুটো রোধ এটার সঙ্গে প্যারালাল করলে প্রথম ক্ষেত্রে এই সার্কিটটা যদি আঁকি গুণফল বাই যোগফল, তাহলে তুল্য রোধটা কত হবে সেটা হিসাব করি। এই তুল্য রোধটা কত হলো, এর ইকুইভ্যালেন্ট যদি আমি সার্কিট একটা ড্র করি, আগে এই তুল্য রোধটার ক্ষেত্রে প্রথম যে নেটওয়ার্কটা দিয়েছে সেই তুল্য রোধটা কত হলো গুণফল বাই যোগফল। দ্বিতীয় ক্ষেত্রে এটার সঙ্গে সিরিজ আছে, তাই এটা যোগ করব সাধারণত, আর এটাও সেই গুণফল বাই যোগফল। তাহলে এটা হলো 1/2 প্লাস 2, এটা 1/2, 1 কত হলো 1 2 1 2 1 আর 3 2, তাহলে মোট হলো 3 ওহম। তাহলে তুল্য রোধ মান হলো 3 ওহম। তাহলে এটা নেটওয়ার্কটা এরকম হয়ে গেল। তাহলে এটা হলো 1/2 ওহম, এটা 2 ওহম, এটা 1/2 ওহম, এটা 6 ভোল্ট আছে। আয়ের মান কত,
তাহলে অতএব আই সমান কি ভি বাই আর, ভি হলো 6 আর আর এর মান হচ্ছে 3 সমান 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার এইভাবে বর্তনী থেকে আমরা আয়ের মান নির্ণয় করলাম। নেক্সট এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা হলো ত্রিভুজের ক্ষেত্রে তুল্য রোধের মান কত। এখানে এবি বিন্দু আর এই যে দুটো রেজিস্ট্যান্স এখানে এসি এবং বিসি বাহু এই দুটি কিন্তু শ্রেণীতে আছে, তার সঙ্গে এবি বাহুটা সমান্তরালে আছে। অর্থাৎ এটাকে আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, এর ইকুইভ্যালেন্ট সার্কিট ডট তুল্য আমি যদি বর্তনী ড্র করি, তাহলে এখানে এবিটা তার সঙ্গে এই দুটো সিরিজ আছে, এইরকম ড্র হবে। তাহলে এক্ষেত্রে তুল্যরোধ মান কত বা আর এবি, এটা কত 1, এটা 2, তাহলে এই দুটো যোগ করলে মানে এটা অ্যাকচুয়ালি এইরকম হয়ে আছে, এটা পেলাম। তাহলে এটা 1 1 এর 3, 3 ওহম আর এটা 3 ওহম। তাহলে তুল্যরোধের মানটা কত হলো, গুণফল বাই যোগফল 3 × 3 বাই 3 + 3 9/6 মানে 3/2 অর্থাৎ 1.5 ও। তাহলে এই যে দুটো রেজিস্ট্যান্স তার পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি, সেটা 1.5 ওহম। এটা তুল্যরোধ, এই বি বিন্দুর মধ্যে তুল্যরোধ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ও বর্তনী সম্পর্কিত একটা নিউমেরিক্যাল প্রবলেম আছে, এটা ও তুল্যরোধ। এখানে দেখো এবি বিন্দুর মধ্যে তুল্যরোধ, এখানে একটা বর্গক্ষেত্র, 4টে বাহুতে 4টে রেজিস্ট্যান্স আছে এবং মাঝখানে একটা কর্ণে ও রেজিস্ট্যান্স আছে। এখানে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের আগে আমরা এই যে ত্রিভুজ এ ডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে তুল্যরোধটা আগে বের করব। দেখো এই যে দুটো রেজিস্ট্যান্স 3 ওহম 7 ওহম, এটা সিরিজ কম্বিনেশন আছে, আর এই তার সঙ্গে এই কর্ণে যেটা আছে 10 ওহম, এটা প্যারালালে আছে। অর্থাৎ আমি এই ক্ষেত্রে এ সি আর ডি, এই যে ত্রিভুজের ক্ষেত্রে কেমন আছে কম্বিনেশনটা, এরকম একটা আছে, তার সঙ্গে এইরকম আছে, এটা এ, এটা সি। এটা 10 ওহম আর এটা হচ্ছে 7, এটা মনে করো 3 ধরলাম, এটা 7, এটা 10/10, পুরো 10, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হলো এইরকম 10 ওহম, এটা 10 ওহম। এক্ষেত্রে আমি তুল্যরোধটা কত হবে, এর ক্ষেত্রে তুল্যরোধ গুণফল বাই যোগফল, তাহলে এটা 100/20 মানে 5 ওহম, পারলে 5 ওহম আসবে। এবারে এই যে 5 ওহম এলো, সেটার সঙ্গে এই যে রেজিস্ট্যান্স বিসি বাহুর, সেটাও একটা সিরিজ কম্বিনেশনে থাকবে। মানে এরকম মনে করো 5 ওহমটা এখানে উঠলো, আর তার পাশে এই ওহমটা আছে, আর তার সঙ্গে 10 ওহমটা আছে। তাহলে এটা হলো 5, এই যে রেজিস্ট্যান্সটা 5 ওহম, আর এটা হচ্ছে 5 ওহম, এটা 10 ওহম। তাহলে এক্ষেত্রে এই যে দুটো রেজিস্ট্যান্স সিরিজ, তার সঙ্গে 10 ওহমটা প্যারালাল এবি। তাহলে এবি, অতএব এবি এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধটা কত, এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, তাহলে এটা 5 + 5, তার সঙ্গে এটা প্যারালাল চিহ্ন দিলাম 10 ওহম, অর্থাৎ তুল্যরোধটা গুণফল বাই যোগফল, তাহলে 10 × 10/10 + 10, তাহলে 100/20, এটাও কাটাকাটি করলে 5, তাহলে 5 ওহম। তাহলে এই যে নেটওয়ার্কের পরিবর্তে আমি একটাই মাত্র রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে 5 ওহম। এবি বিন্দুর মধ্যে তুল্যরোধ হলো 5 ওহম। নেক্সট একটা ও বর্তনী আছে, যে এই বর্তনীতে বাল্বটি প্রতিদিন যদি 5 ঘন্টা চলে, এই যে বর্তনী যে বাল্ব, এই বাল্বের চললে 10 দিন যদি চলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে। প্রতিদিন 5 ঘন্টা করে 10 দিন চলেছে, তাহলে আগে আমি পাওয়ার বের করব, তাই তড়িৎ শক্তি বের হবে পাওয়ার। তাহলে বাল্বটির পাওয়ার কত, বাল্বটির
তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা অর্থাৎ পি সমান, এখানে দেখো ভোল্টেজ আছে আর রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স 0.5 ওহম, 0.5, তাহলে আমরা পি সমান কি জানি, ভি স্কোয়ার বাই আর, ভি হচ্ছে 200 ভোল্ট, তাহলে 200 স্কোয়ার বাই আর 0.5, এটা 200 ইন্টু 200 আর 0.5। আচ্ছা এখানে যদি আমি এটা যদি আমি কিলো ওহম করে নিই 0.5টা, তাহলে সুবিধার্থে হয় এটা কিলো ওহম ধরা হলো, কিলো ওহম, এই রেজিস্ট্যান্স আমি যদি কিলো ওহম করে নেওয়া হয়, কিলো ওহম ধরলাম, কিলো ওহম করলে যে 1 কিলো ওহম সমান 10⁻³ ওহম, তাহলে এটার সঙ্গে আমি 10⁻³ গুণ করবো, তাই ওহমে আসবে, এটা কাটাকাটি করলে উপরে 10 আর নিচে 10⁻², তাহলে উপরে হলো 4 গুণিতক কটা, 1 2 3 4 5, 10⁵, নিচে 5 ইন্টু 10⁻³, 4/5 গুণিতক 10⁻², 4 গুণিতক 120, 5 × 100, তাহলে এটা হচ্ছে 80 ওয়াট। তাহলে বাল্বটির তড়িৎ ক্ষমতা হলো 80 ওয়াট। বাল্বটির তড়িৎ ক্ষমতা কত পেলাম, 80 ওয়াট। তাহলে 80 ওয়াট বাল্বটি কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে প্রতিদিন 5 ঘন্টা, তাহলে এখানে প্রতিদিন তড়িৎ শক্তি বের করতে হবে, তড়িৎ শক্তি প্রতিদিন 5 ঘন্টা করে চলেছে, ডব্লু ইন্টু এইচ বাই 1000, এত বিওটি ইউনিটে আমি যদি নির্ণয় করি, ডব্লুর মান হচ্ছে 80 ওয়াট, এইচ প্রতিদিন 5 ঘন্টা করে চলেছে 10 দিন, তাহলে মোট ঘন্টা হলো 50 ঘন্টা, 5 × 10/1000, 1 2 5 × 100, 8 পারলে 4, তাহলে 4 বিওটি। তাহলে বাল্বটি কত তড়িৎ শক্তি খরচ করবে, 4 বিওটি ইউনিট, 4 ইউনিটে এই পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে। এই সার্কিট থেকে অঙ্কগুলো তোমরা করা কিভাবে হয় বুঝতে পারছো আশা করি। এখানে আরেকটি সার্কিট ড্র করা আছে, সেটার ক্ষেত্রে মূল তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করতে বলেছে, একটা তড়িৎ কোষ দেওয়া আছে। এখানে দেখো R1 এর মান, দুটো রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, একটা 0.5, তার তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.2 ভোল্ট, দ্বিতীয় ক্ষেত্রে 1.4 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং ইটুর মান 2 ভোল্ট। তাহলে আমরা আগে জানি যে I সমান কি, ই বাই, যে I সমান ই বাই আর প্লাস আর, এটা মেন সূত্র, যে মূল প্রবাহমাত্রা I, ই বাই আর প্লাস আর। এখানে এই যে তড়িৎ কোষটা ইউজ করলো আমরা, আবার I সমান কি, ভি বাই আর, ভি বাই আর। তাহলে প্রথমে I1, এখানে আইটা দুটো ডিস্ট্রিবিউশন, দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 আর I2। I1 সমান লিখব ই বাই এখানে দুটো রেজিস্ট্যান্স যোগ করতে হবে, ই বাই, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1.2, R1 হচ্ছে 0.5, তাহলে ই বাই কত হবে এখানে, তাহলে I1 সমান আমরা লিখব ই মাইনাস ভি, মানে এখানে ভোল্টেজ, এই যে আর এর মধ্যে একটা রেজিস্ট্যান্স বিভব প্রভেদ আছে, সেটা আমি ভি ধরে নিলাম, তাহলে সেটা হবে ই, I1 এর ক্ষেত্রে E1 মাইনাস ভি ধরে নিলাম বাই R1, ই মাইনাস ভি বাই R1। I2 এর ক্ষেত্রে কত হলো, E2 মাইনাস ভি বাই R2, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর I সমান ভি বাই আর।
এই দুটো রেজিস্ট্যান্স। আর ভিটা হচ্ছে যে এই আর রেজিস্ট্যান্সের মধ্যে যে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ, এটা ভিটা আমি জানি না, ভিটা আমার কাউন্ট করতে হবে। এবারে আইটা যেহেতু দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, তাহলে আই সমান কী লিখবো, I1 প্লাস I2। আই সমান কি I1 প্লাস I2। এবার এই ফর্মুলাতে আমি কি করে করে যাব, ভির জায়গায় কী লিখবো, আই জায়গায় কী লিখবো, ভি বাই আর। I1 হলো E1 মাইনাস ভি বাই R1 প্লাস I2 সমান কি E2 মাইনাস ভি বাই R2। এটা তড়িৎ কোষের থেকে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা তড়িৎ কোষ সম্পর্কিত অঙ্ক এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার এখানে আমি মানগুলো যদি পুট করি সেগুলো কেমন হবে, এটা দেখো আমি ভাগ করে দিই, E1 বাই R1 মাইনাস ভি বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস ভি বাই R2, এখানে ভি বাই আর। এবার দেখো এটা আমি ভিগুলো একদিকে আনবো, ভি বাই আর প্লাস ভি বাই R1 প্লাস ভি বাই R2 ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। এখানে আমি যদি ভি কমন নিলাম, তাহলে 1 বাই আর প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2 E1 বাই R1 প্লাস E2 বাই R2। ভি 1 বাই আর মানে 1 বাই 5, 1 বাই R1 1 বাই 0.5, 1 বাই R2 1 বাই 0.1, E1 এর মান 1.2, এই E1 1.2 বাই R1 হচ্ছে 0.5, E2 বাই R2, E2-র মান হলো 2 বাই R2-র মান হচ্ছে 0.1, এটা পেলাম। তাহলে এখানে যোগ করলে এটা হচ্ছে 0.2 ভি 0.2 প্লাস এটা 2 বার হবে, 2 5 দুগুণে 10 প্লাস এটা হচ্ছে 10 বার হলো। আর এটা আমি যদি কাউন্ট করি, এই 0 0 কেটে গেল, 12 বাই 5 মানে এটা হবে 2.4 আর এটা হলো 20, 10 উল্টে 20। তাহলে এটা আমি পেলাম ভি ইন্টু 20, এটা 22.2 আর এটা হলো 12, এটা 12.2 আর এটা হচ্ছে 22.4। ভি ইকুয়াল টু হলো 22.4 বাই 12.2, এটা হচ্ছে এত পরিমাণ ভোল্টেজ। এবার মূল প্রমাত্রা আমরা জানি আই সমান কি ভি বাই আর। এবার এখানে আমি যদি পুট করি, ভির মানটা হচ্ছে 22.4 আর 12.2, আর এর মানটা হলো বাই আরটা হলো 5। এই যে মানটা কাউন্ট করলে আমি আয়ের মান, যেটা ক্যালকুলেটর দ্বারা কাউন্ট করলে আমি আয়ের মান পাবো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা হলো যে 2 ওহমের মধ্য দিয়ে, এই বর্তনীর 2 ওহম মানে এই 2 ওহমের মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ শক্তি প্রবাহিত হবে তা নির্ণয় করো এবং মূল প্রবাহমাত্রা নির্ণয় করো। এখানে একটা ক্যাপাসিটার আছে 4 ওহম এবং এই আইটা হচ্ছে মূল প্রবাহমাত্রা, সেটা I1-এ ভাগ হয়ে গেছে, ধরে নিয়েছে I1টা 2 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, এবং একটা ব্যাটারি যোগ আছে 6 ভোল্ট এবং তার রেজিস্ট্যান্স হচ্ছে 2.8। আগে জানতে হবে যে এই ক্যাপাসিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নেই। ক্যাপাসিটার সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন হলো যে এই আয়ের মানটা কত হবে, কত পরিমাণ তড়িৎ শক্তি প্রবাহিত হবে তা নির্ণয় করতে হবে এবং মূল প্রবাহ মাত্রা কত 2 ওহমের মধ্য দিয়ে। এখন এই যে আমি একটা ধরে নিলাম এ আর বি, এবি প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্সটা কত, তুল্য রেজিস্ট্যান্স, তাহলে আর এবি তুল্যরোধ গুণফল বাই, যেহেতু এটা প্যারালালে আছে তাহলে তুল্যরোধ গুণফল বাই যোগফল, তাহলে এটা কত হলো 6/4 মানে 3/2 ওহম, 3/2 ওহম।
3/2 ওহম, এটা 5 হবে, সরি এটা 5, তাহলে এটা হলো কত 6/5, 6/5 মানে এটা 1.2 ওহম, তাহলে রেজিস্ট্যান্স হলো 2 ওহম। তাহলে আর এই বির মধ্যে দিয়ে I1 যাচ্ছে, তাহলে আইটা কত, এখানে আই কত, আই সমান ভি বাই এই দুটো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা দুটো সিরিজে আছে, তাহলে 1.2 প্লাস এই যে বড় রেজিস্ট্যান্স 2.8, তাহলে 1.2 হলো ইন্টার এই যে রেজিস্ট্যান্সটা, ভোল্টেজটা 6 ভোল্ট, 1.2 2.8, এটা যোগ করলে আমি 4 পাবো, অর্থাৎ 3/2 মানে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে মূল প্রবাহ মাত্রা হলো, এটা মূল প্রবাহ মাত্রা হলো 1.5 অ্যাম্পিয়ার মূল প্রবাহ মাত্রা। এবং আয়নের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ আছে, তাহলে আয়ন কত হবে, তাহলে ভি এবি এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ তার মধ্যে দিয়ে আই আর এবি, এটা আমি আগে বের করব, মানে এর মধ্যে দিয়ে যে এবি প্রান্তের মধ্যে দিয়ে কত ভোল্টেজ ড্রপ সেটা আগে আমি নির্ণয় করি, ভি এবি, তাহলে আই কত বার হলো 6/5, সরি 3/2 ইন্টু আর এবি হলো 6/5, মানে ওনটা এটা 6/5, কাটাকাটি করলে আমি পাবো 3, 9/5 ভোল্ট, 9/5 ভোল্ট হলো মানে 1.45 ভোল্ট। তাহলে আমি পেলাম কি ভিএবি, মানে এবি এ আর বি প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ যদি না বের করতে পারি আয়ন পাবো না, অতএব আয়ন মানে 2 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ হয়, আয়ন সমান কি হবে ভিএবি বাই এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে ভিএবি 1.8 আর 2, তাহলে উত্তরটা হয়ে গেল কত 0.9 ভোল্ট, তাহলে 2 ওহম সরি অ্যাম্পিয়ার, তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে কত যাবে 0.9 অ্যাম্পিয়ার। নেক্সট একটা অঙ্ক আছে, সেটা হলো যে একটি গৌণ কোষের সামর্থ্য 30H হলে কোষটিতে তড়িৎ কত পরিমাণ তড়িৎ আদান হবে, 30H 30 অ্যাম্পিয়ার, আর 1 ঘন্টাকে মানে 3600 সেকেন্ড, আর অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে জুল, এটা গুণ করলে 0 0 0 3টে 0 আর 318 আর 9 10 এত কুলম তড়িদাদান আরোহণ করা যাবে। আশা করি অঙ্কগুলো সকলে বুঝতে পেরেছো। যারা থিওরি ক্লাস করনি তাদের অঙ্কগুলো খুব প্রবলেম হবে, এই নিউমেরিক্যাল প্রবলেম হবে, অবশ্যই থিওরি ক্লাসগুলো করবে এবং সমস্ত থিওরি ক্লাসের ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই করবে।